দিলীপ ঘোষের দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনে যাচ্ছেন দিলীপ ঘোষ। বিজেপি নেতা দিলীপ ঘোষ তিনি মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া দিয়েছেন, আমন্ত্রণে সাড়া দিয়েছেন দিলীপ ঘোষ। দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনে যাচ্ছেন দিলীপ ঘোষ। এই নিয়ে আমরা কথা বলবো। নিউজ রুমে রয়েছেন বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। অঞ্জন দা, কতটা তাৎপর্যপূর্ণ এই যে দিলীপ ঘোষের যে পদক্ষেপ, তিনি শেষমেশ মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে সাড়া দিয়ে যাচ্ছেন দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনে? দেখো, এখনো পর্যন্ত আমরা যা জানতে পারছি যে কালকে সকালে তার উলবেড়িয়ায় একটা অনুষ্ঠান আছে। অনুষ্ঠান শেষ করে তারপরে তিনি দীঘার উদ্দেশ্যে রওনা দেবেন এবং জগন্নাথ মন্দিরের উদ্বোধন অনুষ্ঠানে থাকবেন। নিঃসন্দেহে এটা একটা বড় ব্যাপার। দিলীপ ঘোষ যেহেতু এই রাজ্যের বিজেপির সভাপতি ছিলেন, সাংসদ ছিলেন, স্বাভাবিকভাবেই তার এই মুখ্যমন্ত্রীর আবেদনে সেখানে উপস্থিত হওয়াকে কেন্দ্র করে ইতিমধ্যে দলেতে বিতর্ক শুরু হয়েছে। কেন তিনি যাচ্ছেন এ ব্যাপারে অনেকে প্রশ্ন করছেন, কিন্তু দিলীপ ঘোষকে সরাসরি এ ব্যাপারে কেউ এখনও অবধি না করেননি। কিন্তু সবাই এই ঘটনায় বিজেপির নেতৃত্ব কিন্তু ক্ষুব্ধ। কিন্তু তবুও ঠিক হয়েছে যে দিলীপ ঘোষ ঠিক করেছেন যে তিনি যাবেন। এখনও পর্যন্ত তাই সিদ্ধান্ত আছে। পরবর্তী ক্ষেত্রে দিল্লি থেকে ফোন এলে সেই যাওয়া বাতিল হবে কি না সেটা রাতের পরের ব্যাপার বা কাল সকালের ব্যাপার। কিন্তু এখন অবধি যা খবর, দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া দিয়ে কাল দীঘার জগন্নাথ দেবের মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে থাকছেন। নিঃসন্দেহে দলের এই বিতর্কে কী দাঁড়াবে এবং দিলীপ ঘোষের ভবিষ্যৎ প্ল্যানিং কি, নিঃসন্দেহে এই নিয়ে একটা প্রশ্ন উঠছে। তিনি কি বিজেপি ছাড়ছেন, তৃণমূলে যেতে চাইছেন, না অন্য কিছু করছেন? এরকম অনেক জল্পনা দলীয় স্তরে কর্মীদের মধ্যে শুরু হয়েছে, নেতৃত্বের মধ্যে শুরু হয়েছে। এখন শেষ পর্যন্ত দেখার যে তিনি পৌঁছলেন কি না, কারণ ইতিমধ্যে এই রাজ্য থেকে নেতৃত্ব দিল্লিকে বিষয়টা জানিয়েছেন। ঠিক জগন্নাথ দেবের মন্দির যেখানে উদ্বোধন হবেন, যেখানে মুখ্যমন্ত্রী থাকবেন, তার পাশেই কিছু দূরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যজ্ঞ করবেন সনাতনীদের নিয়ে। সেই অনুষ্ঠানে না গিয়ে হঠাৎ করে দিলীপ ঘোষ কেন মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে যাচ্ছেন, এই নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। আমরা জানতে পেরেছি যে নেতৃত্বের পক্ষ থেকে দিল্লিকে বিষয়টা জানানো হয়েছে, দিল্লির বিজেপি নেতৃত্বকে। দেখা যাক যে দিল্লির বিজেপি নেতৃত্ব তাকে কোনো ফোন করে, দিলীপ ঘোষকে কোনো ফোন করে বারণ করে কিনা, বা তিনি শোনেন কিনা, বা কাউরি কথা না শুনে দিলীপ ঘোষ শেষ পর্যন্ত পৌঁছন কিনা মন্দির উদ্বোধনে, সেটা আমাদের দেখার। নিঃসন্দেহে দলের মধ্যে দিলীপ ঘোষের এই যাওয়া নিয়ে বিতর্ক শুরু হয়েছে। একদমই অন্তত এই পাশাপাশি আরেকটা বিষয় তো বোধহয় যে এই যে বিজেপির অন্দরে যে বলা হয় যে তিনটে গোষ্ঠী রয়েছে, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদারদের, এই তিনটে গোষ্ঠী, সেই গোষ্ঠী দ্বন্দ্বটাও তো আরো একটু মানে প্রকট হলো, ফাটলটারও চড়া হলো। কারণ শুভেন্দু অধিকারী তিনি আলাদা করে কর্মসূচি নিয়েছেন, আমন্ত্রণ তো তার কাছেও ছিল, কিন্তু দিলীপ ঘোষ শুভেন্দু অধিকারীর সঙ্গে না গিয়ে একেবারে রাজ্যের মুখ্যমন্ত্রীর যে আমন্ত্রণ বা আবেদন সেখানে সাড়া দিয়ে তিনি এখনো পর্যন্ত অন্তত ঠিক আছে যে জগন্নাথ মন্দিরের উদ্বোধনে যাচ্ছেন। দেখো, এটা ঠিক গোষ্ঠীদ্বন্দ্বের চেহারা না বলে এটাকে সম্পূর্ণ বিপরীতমুখী বলতে পারো। যে গোষ্ঠীদ্বন্দ্বে আর দিলীপ ঘোষ না ঢুকে সরাসরি রাজ্য সরকার বা তৃণমূলের কাছে নিজেকে সঁপে দিচ্ছেন কি না, সেই নিয়ে প্রশ্ন উঠছে। এইটা নতুন করে গোষ্ঠীদ্বন্দ্ব বলা বোধহয় ঠিক হবে না। নতুন সমীকরণ মানে সমীকরণটা এটাই যে তিনি কি ভবিষ্যতে তৃণমূলে যোগ দেবেন, তিনি কি মন্ত্রী হতে চাইছেন। ফলে এইটাই এখন বড় প্রশ্ন হয়ে উঠে দাঁড়াচ্ছে। কারণ যদি গোষ্ঠীদ্বন্দ্ব হতো তাহলে হয়তো শুভেন্দুর পাল্টা তিনি হয়তো কোথাও একটা যজ্ঞ করতেন, বা শুভেন্দুর সমালোচনা অন্যভাবে করতেন। এটা কিন্তু অন্যরকম বিষয় হয়ে গেল যে মুখ্যমন্ত্রীর আবেদনে, যে মুখ্যমন্ত্রীকে নিয়েই বিরুদ্ধে বিজেপির এই আন্দোলন, এবং যে দিলীপ ঘোষ সভাপতি থাকাকালীন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেই আন্দোলন করে 18টা সাংসদ এবং 77টা বিধায়ক নিয়ে এসেছিলেন, সেই দিলীপ ঘোষ আজকে ক্ষমতায় নেই।
তিনি এমএলএও নেই, এমপিও নেই, সভাপতিও নেই, সেখানে কার্যত তিনি একটা সাইডে পড়ে আছেন। সেইখানে দাঁড়িয়ে দিলীপ ঘোষের এই উদ্যোগ বা এই আমন্ত্রণকে গ্রহণ করে সরাসরি মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে উপস্থিত হওয়া নিঃসন্দেহে এটা অন্য তাৎপর্য বহন করে। দিলীপ ঘোষ সেটা যেভাবেই ব্যাখ্যা করবার চেষ্টা করুক, নিঃসন্দেহে এটা অন্য তাৎপর্য বহন করে এবং অবশ্যই দলীয় কর্মীদের আগামী দিনে মানুষের প্রশ্নের মুখে পড়তে হবে, বিষয় সন্দেহ নেই। একদমই, অনেক ধন্যবাদ অঞ্জন দা। কথা বলছিলাম আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়ের সঙ্গে। নিঃসন্দেহে দিলীপ ঘোষের এই যে পদক্ষেপ, এই পদক্ষেপ নিয়ে নানা জল্পনা শুরু হয়ে গিয়েছে এবং দিলীপ ঘোষ কি তাহলে নতুন কোনো সিদ্ধান্ত বা নতুন কোনো সিদ্ধান্ত তিনি নিতে চলেছেন? তাকে কি তৃণমূল কংগ্রেসে যোগ দিতে দেখা যাবে? তিনি কি রাজ্য মন্ত্রিসভায় আসবেন? এই ধরনের জল্পনাও কিন্তু চলছে, চর্চা কিন্তু শুরু হয়ে গিয়েছে। দিলীপ ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে সাড়া দিয়ে দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধনে যাচ্ছেন এখনো পর্যন্ত যা খবর রয়েছে। যখন শুভেন্দু অধিকারী তিনি এই আমন্ত্রণে সাড়া দেননি, তিনি কাঁথিতেই সনাতনীদের নিয়ে অন্য অনুষ্ঠান করবেন, ঠিক সেই সময় দিলীপ ঘোষ সেই অনুষ্ঠানে না থেকে তিনি যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে সাড়া দিয়ে জগন্নাথ মন্দিরের উদ্বোধনে।